নষ্ট হয়, কোন কথার মাধ্যমে ঈমান থাকে, এগুলো যদি প্রকাশ না করি হাসরের ময়দানে আল্লাহ জিহ্বাটা আমার টান দেয়া কেটে ফেলবে। বলেন হাসরের ময়দানে কি আমি ওই জিহ্বা কাটার কাতারে শামিল হব, দরবারি মুনাফিকদের শামিল হব, নাকি আপনাদেরকে নিয়ে আপনাদের ইমাম হিসাবে আপনাদেরকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করব? কোনটা বলেন? মুনাফিক হয়ে ওখানে উঠবো, নাকি ইমাম আছে ইমাম হয়ে থাকবো? ইমাম হয়ে থাকবো ইনশাআল্লাহ। এর দ্বারা অনেক মানুষ অসন্তুষ্ট হইতে পারেন, কিছু করার নাই। আপনাকে আমি বলি না অমুককে ভোট দেন অমুককে ভোট দেন, এটা আমি বলি না। আপনাকে আমি এটা বলবো না, কিন্তু হক কথা যেটা সেটা বলেই যাবো ইনশাআল্লাহ। এতে যদি যে নারাজ হয় হোক, আমার কিছু আসে যায় না, কোরআনের কথা বলতে হবে। তাহলে এখন মুমিন মুসলমান, তুমি যে তোমার দল বাড়ি করার জন্য এখানে গিয়া তুমি বলতেছো, মূর্তি পূজার মধ্যে এসে আল্লাহ শুকরিয়া আদায় করতেছো, তুমি ওইখানে গিয়ে আরেকজন রোজা এবং পূজাকে এক করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলতেছে মুসলমানদের রোজা, হিন্দুদের পূজা, মুদ্রার এপিট ওপিট। নাউজুবিল্লাহ মিন যালিক। মুদ্রার এপিট ওপিট, মুসলমানদের রোজা, হিন্দুদের পূজা। টাইম মনে একটু বেশি হয়ে যাচ্ছে, তারপরে বলা লাগবে যেহেতু প্রসঙ্গ এসে পড়েছে। মুসলমানদের রোজা, হিন্দুদের পূজা, মুসলমানদের আজান, হিন্দুদের উলুল। মুসলমান জুড়ে নাউজুবিল্লাহ বলেন। ওইখানে গিয়া বলতেছে মুসলমানদের আজান, হিন্দুদের উলুল নাকি সমান। এই সমস্ত কথা বলার পরে, রোজা আর পূজাকে এক পাল্লায় মাপার পরে, আজান আর উলুল এগুলাকে এক পাল্লায় মাপার পরে, মুসলমান সন্তান হইয়া নামদারি বেশদার আলেমের ছত্তর নিয়া মুনাফিক সাজ্জা ওইখানে উপস্থিত হইয়া আল্লাহ শুকরিয়া আদায় করিয়া তারপরে আবার কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, আবার কিভাবে তারা এখানে সামঞ্জস্যতা করতে চায়, এটা তো আমাদের বুঝে আসে না। কোন ধরনের ইসলাম বাবা? এমন ইসলাম তো আমরা শিক্ষা করি না। আবার আরেকজন তো বলতে আছে ইসলাম কোনো ধর্মের নাম না। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম বলে কোনো ধর্মের নাম না, অথচ আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই ইসলাম বলে কোনো ধর্মের নাম না, ইসলাম কোনো দিনের নাম না। এই সমস্ত কারসিরামি মাতলামি বক্তব্য যদি আমরা বন্ধ না করে, তাওহীদি জনতা কিন্তু আনারস নাম দিয়েছে, আনারস সত্যিকারে রসে ভরা, নাম দিয়েছে বেদানা সত্যিকারে দানায় ভরা। কথা বলেন ঠিক কিনা? নাম দিয়েছে আনারস, আসলে কি রস নাই না রসে ভরা? রসে ভরা। নাম দিয়েছে বেদানা, আসলে কি দানা নাই না দানায় ভরা? দানায় ভরা। তো সুতরাং এই ধরনের মূলা দেখায়া মুসলমানদের ঈমান নষ্ট করবেন না। হুঁশিয়ার সাবধান, আপনারা সঠিক দিন প্রচার করেন, আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমাদেরকে সাথে পাবেন। আল্লাহর রাসূলের দিন বাদে অন্য কোনো কিছু কায়েম করতে চাইবেন, স্বৈরাচারকে যেভাবে মুসলমান লাথি মেরেছে আপনাদেরকেও লাথি মেরে দেশ থেকে বিতাড়িত করবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।